এই মুহূর্তে সুনামগঞ্জে আছেন সহকর্মী মনির হোসেন তপু। সেখানকার বন্যা পরিস্থিতির খবর জানতে এখন আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তপু, বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, দুর্গতরা কি আশ্রয় কেন্দ্র থেকে ঘরে ফিরছেন? ধন্যবাদ চিন্তিয়া। আপনাকে জানিয়ে রাখি যে এরই মধ্যে যে এই সুনামগঞ্জের যে কয়েকটি উপজেলা রয়েছে এর মধ্যে ৫টি হাওরের বাসিন্দারা এখনও চরম ভোগান্তির মধ্যে রয়েছেন। তবে তাদের জানমাল রক্ষার্থে এবং তাদের ঘরবাড়িতে যে আসবাবপত্র বা জিনিসপত্র রয়েছে সেগুলো রক্ষার্থে তারা এরই মধ্যে আশ্রয়কেন্দ্র থেকে তারা তাদের বসত ভিটায় ফিরছেন। তবে যেহেতু বসত ভিটার যেহেতু কাঁচা মাটির ঘর অনেক রয়েছে, সেই ক্ষেত্রে তাদের নানা বিড়ম্বনার মধ্যে পড়তে হচ্ছে। একই সাথে এই আপনি দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি সুনামগঞ্জের যে দেকার হাওরে। এই হাওরে চোখ যত দূর যায় এখনও পানি দেখা যাচ্ছে এবং এই আশপাশে যত ঘর বাড়ি আপনি দেখতে পাচ্ছেন সবগুলোই বলা চলে যে কোনো সড়ক এখনও জাগেনি। বসত ভিটাতে যাওয়ার জন্য শুধুমাত্র নৌকার মাধ্যমে তাদেরকে যেতে হচ্ছে। আর যেহেতু চারোদিকে এই হাওরগুলো, এই শুধু এই দেখার হাওর না, এছাড়া আরও যে সুনামগঞ্জের 5টি হাওর রয়েছে সেই হাওরগুলোতেও একই অবস্থা। এখানে আমরা যতটুকু স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের যে বিশুদ্ধ খাবার পানি সেটির অভাব দেখা দিয়েছে। যেহেতু টিউবওয়েলগুলো বেশিরভাগ টিউবওয়েলই এখনও পানির তলে ডুবে রয়েছে। একই সাথে এই পানির মধ্যে শিশু কিশোর এবং বয়স্কদের নিয়ে তাদের বসবাস করতে হচ্ছে। সেক্ষেত্রে পানিজনিত নানা রোগে তারা আক্রান্ত হচ্ছেন এবং শিশু কিশোরদের নিয়ে এই পানির মধ্যে এভাবে থাকাটা খুবই ঝুঁকিপূর্ণ রয়েছে, কারণ যে কোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা। তবে একটি আশার খবর হলো, যেহেতু এই সুনামগঞ্জে গেল 2-3 দিন ধরে তেমন ভারী কোনো বৃষ্টিপাত না হওয়ার কারণে পানি খুব দ্রুত গতিতে কমছে। তবে আজ সকালে কিছুটা বৃষ্টি হয়েছে এবং একই সাথে এই যে হাওরগুলো রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন কিছুটা বাতাসের কারণে ঢেউয়ের মতন সৃষ্টি হয়েছে। তাই নৌকা বা বিভিন্ন বাহনে যারা এখানে চলাচল করছেন সেক্ষেত্রে নানা ঝুঁকি নিয়ে তাদেরকে চলাচল করতে হচ্ছে। আর আশা করা যাচ্ছে 10 থেকে 15 দিনের মধ্যে এই পানি আরও কিছুটা কমে স্বাভাবিক জীবনে ফেরার জন্য ভালো অবস্থা হবে। জি চিন্তিয়া, এই ছিল আমার কাছে সবশেষ খবর। তপু, আপনাকে ধন্যবাদ।